পুরো রাজনীতিটা হয়ে গেছে শক্তি প্রয়োগের রাজনীতি এবং এই শক্তি প্রয়োগে যারা করতে পারছে না এই দেখুন এখন যারা সেনাবাহিনী শক্তি প্রয়োগ করতে পারছে না পুলিশ শক্তি প্রয়োগ করতে পারছে না ফলে কত নেতা তৈরি হচ্ছে এখন বাংলাদেশে জামাত মনে করছে আমরাই তো তলে তলে সব মাস্টার মাইন্ড সব কিছু করেছি আমাদের তো ওই জামাতের অনেক যারা ছোট ছোট ছাত্র শিবিরের নেতা তারা বলে ফেলছে আমরা অমুকরে টাকা দিচ্ছি অমুকরে এটা করছি ওটা করছি আমাদের কারণে কিন্তু আজ এটা আবার এনসিপিরা বলে যে না আমাদের কোনো টাকা পয়সা কিছুই দেয় না আমরা নিজেরা নিজেদের মতো করেছি আবার নুরু বলতেছে এনসিপির ওদের ভাব সব দেখলে মনে হয় যে সব কিছুই ওরা চালাচ্ছে অথচ ওরা তো সবাই আমার কর্মী ছিল আপনি দেখুন যে সবার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল দূরত্ব চলে আসছে এই যেখানে আরেকজন তারেক রহমান সাহেব আছেন আরেকজন তারেক রহমান আমাদের দেশে এখন দুজন তারেক রহমান আমজনতার তারেক রহমান সাহেব এখন উনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অ্যাট্রাকটিভ পুরুষ সে যে কথাগুলো বলতেছে সবাই তার কথা শুনছে এবং সমস্ত টেলিভিশন টক শোতে তিনি যখন আসেন যে কথাগুলো বলেন আমি দেখলাম সব ভাইরাল হয়ে যাচ্ছে তো বোঝার চেষ্টা করুন যে বিহাইন্ড দ্য সিনিয়রিও এমন কিছু আছে যেগুলো বের হচ্ছে ধীরে ধীরে আর সেগুলো মানুষ শুনতে চাচ্ছে আর বিহাইন্ড দ্য সিনিয়রিও এমন কিছু চিন্তা আছে চেতনা আছে বডি ল্যাঙ্গুয়েজ আছে মন আছে মানসিকতা আছে ফলে কি হচ্ছে পানি এবং তেল যেভাবে একত্রে মিলে না এখনকার যে রাজনীতি সেই রাজনীতি ওইভাবে মিলবে না যতক্ষণ না পর্যন্ত আপনি হিট না দিবেন